وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তবে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, হুকুম করলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করবে, আব্বা আম্মার খেদমত করবে। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাযা আওজাবা হাকামা, আল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখেন, নামাজ যেমন আল্লাহর, নামাজ পড়া যেমন আল্লাহর আদেশ, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, হজ করা যেমন আল্লাহর বিধান, কয় মা বাবার খেদমত করো আল্লাহর বিধান। আল্লাহর পরে মা বাবার খেদমতকে সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হে সন্তান, হে যুবক ভাই, তোমার কাছে যদি তোমার আব্বা আম্মা দুইজন, অথবা আও আহাদুহুমা, অথবা একজন যদি জীবদ্দশায় বেঁচে থাকে, যদি তোমার কাছে তোমার আব্বা আম্মা দুইজন অথবা একজন যদি বেঁচে থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তোমরা এই কথা বলো না, উফফি ওয়ালা তানহারুহুমা, আল্লাহ বলেন উফ, তোমরা মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করো না। তাফসীরের কিতাবে লেখেন, না না, তোমার আব্বা আম্মা উফ বলবে এটা না, তুমি নবীগঞ্জ বাজার থেকে বাজার আনতে তোমার কষ্ট হয়, সাখুয়া বাজার থেকে বাজারের ব্যাগ আনতে কষ্ট হয়, শেরপুর হাওড় থেকে তুমি ঘাসের বস্তা অথবা ধানের বোঝা আনতে তোমার কষ্ট হয়, তোমার আব্বা আম্মাকে এটা বুঝাইতে দিও না যে আপনার আদেশ পালন করতে আমি সন্তানের কষ্ট হয়েছে, এতটুকু বুঝাইতে দিও না। অথচ আমরা কি বলি, আব্বা আম্মা দেখো বাজারের ব্যাগ আনতে হাতটা লাল হয়ে গেছে, এতটুকু বুঝাইতে দিল তোমার আব্বা আম্মার কষ্ট হবে। সুবহানাল্লাহ। উফফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন উহ শব্দ যেন তোমার আব্বা আম্মা উচ্চারণ করে না করে, অথবা ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলা যাবে না, আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলা যাবে না। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে, মিষ্টি মাখা কথা বলতে হবে, মধুর সুরে কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাফসীরের কিতাবে বলেন, 3 নাম্বার হলো আব্বা আম্মার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করাটাকে বান্দার জিম্মায়, উম্মতের জিম্মায়, সন্তানের জিম্মায় আব্বা আম্মার খেদমতটাকে ওয়াজিব অথবা ফরজ করে দিয়েছেন। ভাইয়ের আমার, আজকে আমাদের সমাজে যত দিন গড়াচ্ছে, যত দিন যাচ্ছে, আব্বা আম্মার খেদমত বাড়তেছে না কমতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতে দুরুদ ইব্রাহিমী যেই দুরুদ আমরা নামাজের ভিতরে পড়ি সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলেই মহব্বতে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে রে প্রেম খেলা ফেরাউন দে যে কত জ্বালা যতই জ্বালা দেউরে ফেরাউন চারব না মুদের কালে মালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেরপুর প্রাণাদিক প্রিয় যুব সমাজ এর উদ্যোগে পঞ্চমতম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় ভাজন সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা বজলুর রহমান চৌধুরী সাহেব, হযরত মাওলানা শেখ ওয়াজিদ আলী সাহেব দামাত বারকাতুহুম, জনাব মোহাম্মদ ফরিদ মিয়া তালুকদার, আজকের মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা আওলাদে রাসূল সৈয়দ হাসান আসজাদ মাদানী দেওবন্দ ভারত, প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত দিন দরদি আল্লাহ রব্বুল আলমিনের আশিকিন দাকিরিন মুহব্বিন মুরব্বিয়ানে আযাম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের কুচিকাচারা পর্দার আড়ালের শ্রবণ নেতা সদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকুর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতি বরকতি বেহেশতের বাগান উম্মতে উলামায়ে কেরামের মজলিসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে
আসার বসার তৌফিকটুকু দান করেছেন, সেই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ এত কম কেন? মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কম হয় না জোরে হয়? আবার অনেক মানুষ মনে করতেছে যে মাহফিল তো আমরা শেরপুরে প্রতিদিন অনেক মাহফিল হয়, মাইকার আওয়াজ তো বাড়ি থেকেই শোনা যায়, এই জন্য মাহফিলের ভিতরে আসতেছেন না। আচ্ছা বলেন তো, যদি কোনো গাড়ি যদি নষ্ট হয়, রাস্তায় গাড়ি ঠিক করানোর কোনো ব্যবস্থা থাকে না? গাড়ির অফিসে যাইতে হয়, যেখানে গাড়ির গ্যারেজে যাইতে হয়। গাড়ি ঠিক করাইতে গেলে কোথায় যেতে হয়? গ্যারেজে যাইতে হয়। আমাদের ইমান আমল যেহেতু সবারই কম বেশি মোটামুটি একটু দুর্বল অবস্থায় আছে, এজন্য আমাদের ইমান আমল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই ইমান আমল ঠিক করার সবচাইতে বড় বর্তমান মাদ্রাসা এবং হক্কানি আলেমের দাওয়াত ও তাবলীগের সোহবত বাদ দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল আর এই ওয়াজ মাহফিলের আয়োজন। কেন? যদি উদ্দেশ্য থাকে এই যে আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, আমার জীবনকে পরিবর্তন করব, তাহলে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল দেওয়া সার্থক, ঠিক না বেঠিক? আর না হয় প্রতিদিন শেরপুরে আগে 2-3টা মাহফিল হইতো, এখন প্রায় শেরপুর কামালপুর 10 থেকে 15টা মাহফিল হয়। কিন্তু আমরা যদি কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমাদের জীবন যদি পরিবর্তন না হয়, আমল যদি পরিবর্তন না হয়, তাহলে এই মাহফিল দিয়ে কোনো লাভ নেই, ঠিক না বেঠিক? এজন্য কোরআন এবং হাদিসের মাহফিল হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে যারা দিলের কান দ্বারা শুনবে, মাহফিলে বসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাহফিলে বসার সাথে সাথে বান্দার জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বসার পরে যদি তার দিলটা পরিবর্তন হয়ে যায়, আখিরাতের ভয় যদি অন্তরে চলে আসে, আর যদি মালিকের দরবারে এসে তাফসীরের বয়ানের পরে যদি কমপ্লিট মালিকের দরবারে তওবা করে, আল্লাহ আমি সবচাইতে বড় গুনাহগার, আমার গুনার দিকে তাকাইলে সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে, গুনার দিকে তাকাইলে বালিকণা পরিমাণ হয়ে যাবে, গুনার দিকে তাকাইলে আকাশচুম্বী হয়ে যাবে। ও মালিক, আমার গুনার পরিমাণ যদি সমাজের মানুষ জানতো, তাহলে মাহফিলে বসতে দিত না। আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দেন। নবী আলাইহিস সালাম বলেন, কোনো বান্দা বান্দি যদি সত্যিকারের তওবাতুন নাসুহা কমপ্লিট মালিকের দরবারে তওবা করে, বান্দার গুনার কারণে তার চোখ দিয়ে পানি বের হয় না, হাদিস প্রমাণ করে তার চোখের পানি যদি মশা অথবা মাছির ডানা পরিমাণ হয়, আল্লাহ ওই বান্দার বান্দি শরীর থেকে এমনভাবে গুনাহগুলি জড়ায় দেয় যেমন শীতের মৌসুমে শুকনা গাছ থেকে গাছের পাতা পড়তে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকার কৃতি সন্তান। আমাকে একটা তাফসীর কমিটি, যুব সমাজ একটা আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন। সে আলোচ্য বিষয়টা হলো পিতামাতার উপরে সন্তানের অধিকার, দায়িত্ব। পরিচিত একজন মানুষ, আলোচ্য বিষয়টাও পরিচিত, ঠিক না বেঠিক? এই মা বাবার সম্পর্কে আলোচনা আমরা বহু আজ শুনি, কিন্তু আমরা কতটুকু জীবনে পরিবর্তন করতে পারলাম, আব্বা আম্মার খেদমত কতটুকু করতে পারলাম, এটা হলো আমাদের বাস্তবতা। এজন্য আমরা আমার পরবর্তী যেই মেহমান আসার আগ পর্যন্ত, অর্থাৎ এশারের নামাজের আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমরা শুনব। তবে আমার মনে হয় এই আলোচনার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হলো মা বাবার উপরে সন্তানের কি হক। কারণ মাতা পিতার হক আলোচনা হয় অনেক, কিন্তু সন্তানের হক কি এটা আমরা অনেকেই জানি না এবং আমরা পালন করি না, ঠিক না বেঠিক? আপনারা বলেন তো, যখন আমাদের ক্ষেতের মধ্যে বা কোনো গাছ যখন রোপণ করা হয়, তখন ছোট অবস্থায় কি এই গাছের মধ্যে মেহনত করতে হয় না গাছটা বড় হলে মেহনত করতে হয়? কথা বলেন। ছোটো থাকতে মেহনত করতে হয় বেশি। আপনি পেঁপে গাছ রন, সিম গাছ, কুড়ি গাছ, লাউ গাছ, অথবা খেতে ধান বীজ বপন করেন, খেতে হাল চাষ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, সার গোবর দিতে হয়, গরু ছাগল যেন না খায় বেড়া দিতে হয়। তাহলে যত্ন চারা গাছে বেশি করতে হয় না গাছ বড় হওয়ার পরে করতে হয়? কথা বলেন। চারা গাছে খেদমত বেশি করতে হয়। অতএব
আমাদের মা বাবার উপরে সন্তানের কি দায়িত্ব, এটা গুরুত্ব বেশি। আমরা ছোটোবেলায় আমাদের সন্তানের দায়িত্ব অবহেলার করার কারণে বড় হওয়ার পরে সন্তান আমার কথা মানে না, ঠিক না বেটি? কথা বলেন, বাস্তব না অবাস্তব? কাজেই আমরা আমাদের সন্তানের হক আদায় করি না, এই জন্য সন্তান বড় হওয়ার পরে মা বাবার খেদমত করে না, এটাই বাস্তবতা। যাই হোক, যেহেতু কর্তৃপক্ষ আলোচ্য বিষয় দিয়েছেন, এই বিষয়ে কিছু আলোচনা করার পরে যদি সময় থাকে সেই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। যেই বিষয়টা আমাকে নির্ধারণ করা দেওয়া হয়েছে আব্বা আম্মার অধিকার, এই আলোচনার বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হক, বান্দার হক আলোচনা করেছেন। আর মাতা পিতার অধিকার সন্তানের উপরে, এটা আল্লাহর হকও বান্দার হকও। সুবহানাল্লাহ। আল্লাহর হক আল্লাহর ইবাদত করা, আল্লাহকে লা শরীক বিশ্বাস করা, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি। মাতা পিতার হক আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা আব্বা আম্মার খেদমত করো, এটা আল্লাহর হকও বান্দার হকও। সুবহানাল্লাহ। এই জন্য যারা বান্দার হক আদায় করবে আল্লাহ তাআলার হকও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আসছে যারা আল্লাহ বান্দার হককে গুরুত্ব দিবে আল্লাহর হক তাদের অটোমেটিক করতে সহজ হয়ে যাবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তাফসীরে কাসীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর হক গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। বান্দার হক গুরুত্ব বেশি না, না, আল্লাহর হক গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি। আল্লাহ যেমন মহান, তার দয়াও তেমন মহান। কোনো বান্দা যদি তার ৮০-৭০ বৎসর বয়সে মালিকের নাফরমানি করে, আল্লাহর ইবাদত করে না, নামাজ পড়ে না, সামর্থ্য আছে যাকাত দেয় না, হজ করে না, রমাদানের রোজা রাখে না, কোরআন তেলাওয়াত করে না, ৭০-৮০ বৎসর জিন্দিগি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছে, এবার ৭০-৮০ বৎসর বয়সে বান্দা কোরআন হাদিসের বয়ান শোনার পরে মালিকের দরবারে যদি কমপ্লিট তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমন মহান, আমার দয়াও তেমন মহান। ওই বান্দার চোখের পানি আমি আল্লাহর বরদাস্ত হয় না, আমি আল্লাহ রব্বুল আলামিন ৭০-৮০ বৎসরের গুনাহগারের গুনাহ 7 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ ক্ষমা করে দেই। এই জন্য বান্দার হক জটিল বেশি কেন? কোনো সন্তান যদি তার বাবার সাথে অপরাধ করে, মার সাথে অপরাধ করে, 1 দিন 2 দিন বাবার কাছে সন্তানের বিরুদ্ধে নালিশ আসে, তোমার সন্তান এমন করেছে, তোমার সন্তান ডাকাতি করেছে, চুরি করেছে, সমাজে সে ঝগড়া করে, ফাসাদ করে, 1 দিন 2 দিন দেখবেন বাবা তাকে যদি মাফ করে দেয়, 3য় দিন 4র্থ দিন আর ক্ষমা করে না। বাবা বলে, এই বাড়িতে হয়তো আমি থাকবো, আর না হয় তুই থাকবে, তোকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের করে দিলাম। ঠিক না বেঠিক? আল্লাহ যেমন মহান, তার দয়াও তেমন মহান। বান্দা যেমন কঠিন, তার হক দায়িত্ব তেমন কঠিন। ঠিক না বেঠিক? এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা থেকে আমরা বুঝতে পারবো বান্দার হক যারা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিনের হক আদায় করতে সহজ হবে কিভাবে। খলিফা ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার কাছে এক লোক মাসআলা জানার জন্য আসলো। খলিফা ওমর বাড়িতে আসেননি? না, না, খলিফা ওমর বাড়িতে নাই। কোথায় গেছেন? ওনার সংবাদ পেয়েছে উনি নদী থেকে পানি আনতে গেছেন। রাষ্ট্রপ্রধান নিজের হাতে কলস নিয়ে পানি আনতে গেলেন। লোকটা ওমরের সন্ধানে সে নদীর পথে রওনা হয়ে গেল। গিয়ে দেখে ওমর কলস ভর্তি পানি তার মাথার মধ্যে নিয়ে আসতেছে। লোকটা ওমরকে সালাম দিলেন, হে ওমর, আমি আপনার কাছে একটা মাসআলা জানার জন্যে, একটা বিষয়ের ফায়সালা নেওয়ার জন্যে আসলাম। ওমর, আপনার মাথার মধ্যে কলস, এই কলসটা আপনি জমিনে নামান। যদি না নামান, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার কষ্ট হবে, আমি আপনার কাছ থেকে মাসআলা জানবো, সময় নষ্ট হবে, এতে আমার এটা বেয়াদবি হবে, আপনার কষ্ট হবে। ওমর মাথা থেকে কাঁধে নামাইলেন। লোকটা বলল, ওমর, কলসটা আপনি জমিনে নামান, কাঁধে কেন নামাইলেন?
ওমর জমিনে বসলেন, কলসটা উরুতে রাখলেন, হাঁটুতে রাখলেন। লোকটা বলল, ওমর, আপনি কলসটা হাঁটুতে উরুতে রাখার কারণেও আপনার কষ্ট হবে, জমিনের মধ্যে কলসটা লাগাইলে অসুবিধা কি? জবাবে ওমর বললেন, হে আগন্তুক, হে আল্লাহর বান্দা, তুমি বারবার বলতেছো আমি খলিফা উমরের কলসটা জমিনে রাখবো। না না, আমি খলিফা উমরের কলসের নিচে এখনো ভিজা আছে, কলসের মধ্যে ভিজা লাগানো। অন্যের জমিনের বালি যদি আমি উমরের কলসের মধ্যে লেগে আমি উমরের বাড়ি পর্যন্ত চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি উমর মালিকের দরবারে, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, উমর, তুমি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে তোমার বেজা কলসের নিচে অন্যের জমিনের মাটি তোমার বাড়ি পর্যন্ত কেন আসলো? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি উমর পানি বেজা কলসটা জমিনে রাখতে সম্ভব না। সুবহানাল্লাহ। কলস বেজা পানির কলসির মধ্যে যদি বালি আমার উমরের বাড়ি পর্যন্ত চলে যায়, আল্লাহর কাছে কি জবাব দিব? আর আজকে আমরা কত মানুষের অধিকার নষ্ট করতেছি, ঠিক না বেটি? এজন্য আল্লাহর হক আদায় না করলে যেমন জাহান্নামী হবে, বান্দার হক পরিশোধ না করলেও জাহান্নামী হবে। তবে আল্লাহর হক আদায় না করলে বান্দা তওবা করে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক পরিশোধ না করলে আল্লাহ ক্ষমা করবে না। তবে আল্লাহ সব কিছু করতে পারে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করবে। কিন্তু বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে, আল্লাহর নিজামের ভিতরে বান্দার হক ক্ষমা করার আল্লাহর অধিকার নেই। এই জন্য ভাইয়েরা আমার, আব্বা আম্মার হক কোরআন এবং হাদিসের আলোকে 14টি হক মুফাসসিরিনে কেরাম বয়ান করছেন। 14টি হক বর্ণনা করতে গেলে অনেক সময় চলে যাবে। এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা কয়েকটা হক নিয়ে আমরা আলোচনা শুনব। 1 নাম্বার, আব্বা আম্মাকে মনে প্রাণে মহব্বত করা। কি করব বলেন? 1 নাম্বার কি? 1 নাম্বার, আব্বা আম্মাকে মনে প্রাণে মহব্বত করা। আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে মহব্বতের পাত্র হলেন আমার মা, আমার বাবা। এই জন্য 1 নাম্বার, আব্বা আম্মাকে মনে প্রাণে মহব্বত করা। আল্লাহ এবং রাসূলের পরে সবচাইতে মহব্বতের পাত্র হলেন মা বাবা। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন আর মাধ্যম বানাইছেন আমার আব্বা আম্মা, ঠিক না বেটি? 2 নাম্বার, আব্বা আম্মাকে মহব্বত করলেই হবে না। 2 নাম্বার হলো আব্বা আম্মাকে শ্রদ্ধা করা। কি করব? কথা বলেন, কি করব? শ্রদ্ধা করব। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে একদিন এক বৃদ্ধা মহিলা চলে আসলেন। নবীজি বৃদ্ধা মহিলাকে দেখে সাহাবায়ে কেরামের সামনে নবীজি গুরুত্বপূর্ণ পরামর্শ করতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এই মুহূর্তে একটা বৃদ্ধা মহিলা আসলো। নবীজি বৃদ্ধা মহিলাকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি বৃদ্ধা মহিলার জন্যে ওনার চাদর মুবারক জমিনের মধ্যে বিছাইয়ে দিলেন। বৃদ্ধা মহিলার সঙ্গে নবীজি লম্বা টাইম কথা বললেন। মহিলার সাথে নবীজি জড়ায় ধরলেন, চুমুকাইলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা কিছুই তো বুঝতে পারলাম না। একটা বৃদ্ধা মহিলা আপনার কাছে আসলো, আপনি এই বৃদ্ধা মহিলাকে দেখে কেন দাঁড়ায় গেলেন? আবার আপনার দামি চাদর মুবারক জমিনের মধ্যে বিছাই দিলেন, তার কারণ কি? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা তো জানো না আমি নবীজি জন্মের পরে আমার আব্বাকে আমি দেখি নাই, আমার আব্বাকে আমি দেখতে পাই নাই। সমাজের কত সন্তান আব্বার কুলে উঠে, আব্বাকে আব্বু আব্বু বলে ডাকে, আব্বুকে ডাকার পরে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি তো আমার বাবাকে জন্মের পরে চোখে দেখি নাই, আমি এতিম,
আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবাকে দেখি নাই, আমি আমার মায়ের দুধ জীবনে সেবন করতে পারি নাই, আমি আমার মায়ের দুধ খেতে পারি নাই। ও আমার সাহাবীরা, আমি যেই নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কুলে চড়ে বড় হয়েছি, যার কুলে কাকে উঠেছি, যার দুধ পান করেছি, উনি আর কেউ না, উনি আর কেউ না, উনি হলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। আমার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি স্বয়ং আব্বা আম্মার শ্রদ্ধা করছেন। এক নাম্বার আব্বা আম্মাকে মনে প্রাণে মহব্বত করা, 2 নাম্বার শ্রদ্ধা করা, 3 নাম্বার আব্বা আম্মার খেদমত করা। 3 নাম্বার কি? আব্বা আম্মার খেদমত করব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তবে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, হুকুম করলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করবে, আব্বা আম্মার খেদমত করবে। ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু, ওয়াকাযা আওজাবা হাকামা। আল্লাহ তাফসীরের কিতাবের ভিতরে আসছে, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লেখেন, নামাজ যেমন আল্লাহর, নামাজ পড়া যেমন আল্লাহর আদেশ, রোজা রাখা যেমন আল্লাহর হুকুম, হজ করা যেমন আল্লাহর বিধান, কয় মা বাবার খেদমত করো আল্লাহর বিধান। আল্লাহর পরে মা বাবার খেদমতকে সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে সন্তান, হে যুবক ভাই, তোমার কাছে যদি তোমার আব্বা আম্মা 2 জন, অথবা আও আহাদুহুমা, অথবা একজন যদি জীবদ্দশায় বেঁচে থাকে, যদি তোমার কাছে তোমার আব্বা আম্মা 2 জন অথবা একজন যদি বেঁচে থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা, তোমরা এই কথা বলো না, উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, উফ, তোমরা মা বাবার সামনে উফ শব্দ উচ্চারণ করো না। তাফসীরের কিতাবে লেখেন, না না, তোমার আব্বা আম্মা উফ বলবে এটা না। তুমি নবীগঞ্জ বাজার থেকে বাজার আনতে তোমার কষ্ট হয়, সাখুয়া বাজার থেকে বাজারের ব্যাগ আনতে কষ্ট হয়, শেরপুর হাওড় থেকে তুমি ঘাসের বস্তা অথবা ধানের বোঝা আনতে তোমার কষ্ট হয়। তোমার আব্বা আম্মাকে এটা বুঝাইতে দিও না যে আপনার আদেশ পালন করতে আমি সন্তানের কষ্ট হয়েছে, এতটুকু বুঝাইতে দিও না। অথচ আমরা কি বলি, আব্বা আম্মা দেখো বাজারের ব্যাগ আনতে হাতটা লাল হয়ে গেছে, এতটুকু বুঝাইতে দিল তোমার আব্বা আম্মার কষ্ট হবে। সুবহানাল্লাহ। উফি ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন উহ শব্দ যেন তোমার আব্বা আম্মা উচ্চারণ করে না করে, অথবা ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলা যাবে না, আব্বা আম্মাকে ধমক দিয়া কথা বলা যাবে না। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে, মিষ্টি মাখা কথা বলতে হবে, মধুর সুরে কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাফসীরের কিতাবে বলেন, 3 নাম্বার হলো আব্বা আম্মার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করাটাকে বান্দার জিম্মায়, উম্মতের জিম্মায়, সন্তানের জিম্মায় আব্বা আম্মার খেদমতটাকে ওয়াজিব অথবা ফরজ করে দিয়েছেন। ভাইয়ের আমার, আজকে আমাদের সমাজে যত দিন গড়াচ্ছে, যত দিন যাচ্ছে, আব্বা আম্মার খেদমত বাড়তেছে না কমতেছে? কথা বলেন। অথচ আমরা সবাই জানি, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, উনি যখন ওনার সন্তান বাইজিদের আব্বা আম্মা যখন রাতের বেলা ঘুমাইতেন, ঘটনা আমরা জানি। বাইজিদ বুস্তামি রাতের বেলা ঘুমাইতেন। আমাদের বাচ্চারাও দেখবেন আব্বা আম্মার সঙ্গে এইভাবে ঘুমায়, তার এক ঠ্যাং মা বাবার নিচে, আরেক ঠ্যাং আব্বা আম্মার কোমরের উপরে, গলার মধ্যে এইভাবে ধইরা ঘুমায়। কিতাবের মধ্যে আসছে বাইজিদ তার আব্বা আম্মার সঙ্গে এভাবে ঘুমাইতেন, কিন্তু রাতের বেলা মায়ের নিচে বাইজিদের হাতটা পড়ে গেছে, যদি হাত টান দেয় আম্মার ঘুম ভেঙে যাবে।
আরেকটা ঘটনা আমরা জানেন, মা অসুস্থ ছিল বাইজিদ, পানির জন্যে বলছে, সারা রাত বাইজিদ মাকে ডাক দেয় নাই, নদী থেকে পানি এনে বালিশের সামনে দাঁড়িয়ে আছে, যদি মায়ের ঘুম ভেঙে যায় কষ্ট হয়। কিতাবের মধ্যে আসছে মুয়াজ্জিন যখন ফজরের আজান দিল, হাইয়া আলাস সালাত, আসসালাতু খায়রুম মিনান নাওম, বাইজিদের মার ঘুম ভাঙ্গার পরে বাইজিদের হাত থেকে যখন বাইজিদের মা গ্লাসটা নিলেন, কিতাবের ভিতর আসছে গ্লাসের সাথে বাইজিদের চামড়াটা খসে চলে গেছে। ওই দিন বাইজিদ তার মায়ের নিচ থেকে হাত টান দেয় নাই, মায়ের ঘুম ভাঙবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাইজিদের হাতটা অবশ হয়ে গেছে। বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানকে এই জামানার জগৎ বিখ্যাত ওলি না বানাইয়া আল্লাহ মরণ দিয়েন না। আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। একটি গেলাস পানির ফলে বাইজিদেরই খুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যেই কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই জন্যে ভাইয়েরা আমার, আব্বা আম্মার দোয়া নিয়ে কোনো সন্তান জীবনে নিচে পড়ে নাই। 3 নাম্বার, আব্বা আম্মার খেদমত করতে হবে। 4 নাম্বার, আব্বা আম্মার অতিরিক্ত চাহিদা মিটাইতে হবে। আব্বা আম্মার অতিরিক্ত প্রয়োজন মিটাইতে হবে। হুজুর অতিরিক্ত প্রয়োজন কি? গরমের দিনে আপনার ঘরটা টিনের ঘর, গরম লাগে, টিনের ঘরে সিলিং ফ্যানের বাতাসটা গরম হয়। আপনার সন্তান সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, টেবিল ফ্যানের বাতাসটা একটু ঠান্ডা হয়। আপনার সন্তানের জিম্মায় আব্বা আম্মাকে টেবিল ফ্যান কিনা দেওয়া ওয়াজিব। যদি আরও সামর্থ্য হন, আব্বা আম্মার ঘরটাকে এসি দ্বারা ঠান্ডা করা আপনার জিম্মায় ওয়াজিব। শীতের দিনে আপনার ঘরে কমলি আছে, লেপ তোষক আছে, এটা বাবার আরাম হয় না। শীতের দিনে বাবার কষ্ট হয়। আপনি যদি সামর্থ্য থাকেন, আপনার ঘরটাকে গরম হিটারের ব্যবস্থা করা এটা সন্তানের জিম্মায় ওয়াজিব, ঠিক না বেঠিক? অতিরিক্ত আরামের ব্যবস্থা করা। অথচ আমরা আব্বা আম্মার জন্যে কিছু কিনে আনতে পারলে অনেক বাহাদুরি দেখাই, আর সন্তানের জন্যে কত ফুটবল আর খেলনার পুতুল কিনে দিতে পারে, কত গাড়ি কিনে দিতে পারে, কত কিছু রং তামসার জিনিস খেতে পারি, কোনো গায়ে লাগানা ঠিকটা বেঠিক। ওই দুশ্মন, ওই কপাল পোড়া সন্তান বাজার থেকে 10 টাকার পানও এনে দিলে সন্তানের কষ্ট হয়, ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এক লোক আইসা, নবীজির কাছে এক লোক আইসা তার বাবার বিরুদ্ধে বিচার দিতেছে। হে আল্লাহ রাসূল, আমি যা উপার্জন করি, সম্পদ ইনকাম করি, সব আমার আব্বা আম্মা খেয়ে ফেলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমতের নবী রাগান্বিত হলেন, এমন রাগান্বিত হলেন নবীজির চোখ এবং চেহারা লাল হয়ে গেছে। নবীজি বলেন, তুমি সন্তান আমার, তোমার আব্বা আম্মার বিরুদ্ধে তুমি বিচার দিচ্ছ, তুমি কার? ওয়া আনতা মালুহা ওয়া আহলুহা। নবীজি বলেন, তুমিও তোমার আব্বা আম্মার, তোমার ধন সম্পদ তোমার আব্বা আম্মার, ঠিক না বেটি? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একদিন আইসা নবীজির কাছে বাবার বিরুদ্ধে বিচার দিচ্ছে, মায়ের বিরুদ্ধে নালিশ দিচ্ছে। নবীজি রাগান্বিত হলেন। বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা আম্মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই। আব্বা আম্মা আমাকে ইসলাম গ্রহণ করতে বাধা দেয়। ওগো আল্লাহর নবী, একটু আমার মায়ের জন্য একটু দোয়া করেন। নবীজি হাত তুললেন, আল্লাহুম্মা উম্মি আবু হুরায়রা
ইয়া আল্লাহ আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেন। দোয়া করলেন। আবু হুরায়রা কিতাবের ভিতরে আসছে, দিছে দৌড়, দেখি যে নবীজির দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয় না আমি আবু হুরায়রা মায়ের কাছে আগে যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ঘরের কাছে গিয়া দেখে ঝর্ণা থেকে ঘর থেকে পানির আওয়াজ আসছে, আর আবু হুরায়রার মা গোসল করতেছেন। আবু হুরায়রা বলে, নবী আমি যাওয়ার আগে আল্লাহর কাছে নবীর দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আজকে আব্বা আম্মার বিরুদ্ধে আমরা নালিশ দিই। আমাদের পূর্ববর্তী একজন নেতা ছিলেন, যার নাম হলো শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি। যুবকরা হয়তো শুনবে না, যারা মুরব্বী বাবারা উস্তাদরা আছেন আপনারা হয়তো চিনেন বা জানেন, নাম শুনছেন। শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক যুবক আইসা তার আব্বা আম্মার বিরুদ্ধে নালিশ দিল যে আমার আব্বা আম্মা এই সেই, আমার আব্বা আম্মার বিচারটা একটু করে দেন। শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার তখন কাঁঠালের মৌসুম ছিল। উনি একটা গাছ থেকে 2-3 কেজি ওজনের একটা কাঁঠাল কেটে যুবকের পেটে গামছা দিয়ে শক্ত করে বেঁধে বললেন, তুমি এই যে নবীগঞ্জে বা সাকুয়ার বাজার, কথার কথা বললাম, এই বাজার থেকে কাঁঠালটা নিয়ে একটু হাইটা ঘুরিয়ে চলে আসো। ভাইয়ের আমার, দিলের কান্দারা শুনেন, শেরে বাংলা একে ফজলুল হক রহমতুল্লাহ আলাইহি এই যুবকের পেটে যখন কাঁঠালটা বেঁধে দিলেন, দেখবেন বাজারের বেগ শেরপুর থেকে পশ্চিমদার বা বমিনে 2-4 কেজি বাজারের বেগ নিতে নিতে মনে হয় এটা 5 কেজি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নবীগঞ্জ থেকে অথবা সাকুয়ার বাজার থেকে 2 কেজি ওজনের 5 কেজি ওজনের মাছ আনতে আনতে দেখবেন এটা এত ভারী হয় মনে হয় এটা 5 কেজি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? শেরে বাংলা একে ফজলুল হক যখন যুবকের পেটে কাঁঠাল বেঁধে দিলেন, এবার যুবক আইসা বলতেছে, ও শেরে বাংলা ফজলুল হক, এবার আমার বোঝা হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। কেন তোমাকে মাফ করব? হে যুবক, তুমি না তোমার আব্বা আম্মার বিরুদ্ধে আমার কাছে তুমি বিচার দায়ের করলে, তোমাকে কেন মাফ করব? যুবক ডাকদা বলে, ও ফজলুল হক, আমার বোঝা হয়ে গেছে, আমি সাধারণ আমার পেটের বাহিরে একটা কাঁঠাল বেঁধে আমি অল্প সময় 1.5 থেকে 2 ঘন্টা পথ আমি হাঁটতে পারি নাই, আর আমার মা আমাকে পেটে ধারণ করছে 1-2টা দিন নয়, 1-2টা ঘন্টা নয়, 10টা মাস পেটের মধ্যে একটা জীবিত মানুষ, আরেকটা জীবিত মানুষ পেটের ভিতরে আমার সন্তানকে নিয়ে মা পেটের মধ্যে ধারণ করছে। কোনোদিন এলাকার মুরব্বীদের কাছে বিচার দেয় নাই। আমার বোঝা হয়ে গেছে, আমি আমার আব্বা আম্মার বিরুদ্ধে নালিশ দিয়ে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। ফজলুর রহমান ফজলুল একে বাংলা শেরে বাংলা একে ফজলুল হক বুঝাই দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন কেন আল্লাহর হকের পরে, আল্লাহর বিধানের পরে মা বাবার সাথে খেদমত করতে কেন আল্লাহ বলেন? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তান, আল্লাহ বলেন কেন তোমার আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করবা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার আব্বা আম্মার সাথে কেন খেদমত করবা, সদ্ব্যবহার কেন করবা? ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কারণ আমার আব্বা আমার মা আমাকে পেটে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। 1টা দিন নয়, 2টা দিন নয়, 10টা মাস আমাকে পেটে ধারণ করেছে। এই পেটের মধ্যে নিয়ে সারাদিন সংসারের কাজ করছে। সারাদিন সংসারের কাজ করার পরে সংসারের ভাই বোন স্বামী আত্মীয় স্বজনকে খাওয়াইয়া নিজে যখন খেতে গেলেন, সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মারছে, গুতা মারছে, কলিজার মধ্যে আঘাত করছে, মা ঠিক মতো খেতে পারে নাই। এবার রাতের বেলা যখন মা ঘুমাতে গেলেন, সন্তান ঘুমের মধ্যে পেটের মধ্যে লাথি মারছে, কলিজায় আঘাত করছে, হাত দিয়ে গুতা মারছে। সারা রাত মা ঘুমাইতে পারে নাই।
মা একবার দাঁড়ায়, একবার বসে, আবার দেয়ালের সাথে পিঠটা দাঁড়ায়। এইভাবে একদিন 2 দিন নয়, 10টা মাস মা আমাকে পেটে ধারণ করছে। এরপরে যখন 10 মাস হয়ে গেল, 10 মাস 10 দিন চলে যাওয়ার পর এবার মা যখন তার ডেলিভারির সময় এলো, সে যখন ডেলিভারি অথবা সন্তান প্রসব করার সময় যখন এলো, তার জননীর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে যায়, প্রাণের স্বামীর কাছ থেকে বিদায় নেয় প্রাণের স্বামী। দীর্ঘদিন সংসার করছি, ঘর করছি, অপরাধ হয়ে যাইতে পারে, আমাকে মাফ করে দিও, আমি মনে হয় আর বাঁচব না, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। প্রাণের স্বামী এবার মা যখন ডেলিভারির জায়গায় চলে যায় অথবা অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের বেদনা শুরু হয়ে যায়। এই ভুক্তভোগী মা, এমন বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বুঝবে না। এবার সন্তান যখন ডেলিভারির সময় হয়, মা যখন জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন 10 মাস মা যে ঠিক মতো খেতে পারে নাই, ঠিক মতো খাবার দাবার করতে পারে নাই, মায়ের চোখটা শুকিয়ে যায়, মায়ের মুখটা শুকিয়ে যায়, মা যে খেতে পারে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মায়ের জাতিরা, 10 মাস 10 দিন রোজা রাখলে যেই সওয়াব হতো, আমি আল্লাহ রব্বুল আলামিন 10 মাসের রোজা রাখার সওয়াব তোমাদের আমল নামায় দিয়ে দিলাম। তোমরা যে 10টা মাস ঘুমাইতে পারো নাই, সন্তান পেটে ধারণ করার কারণে সারা রাত ইবাদত করলে যেই সওয়াব হতো, আমি আল্লাহ রব্বুল আলামিন 10 মাস ইবাদত করার সওয়াব তোমাদের আমল নামায় লিখে দিলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, খবরদার এমন মা বাবার সঙ্গে নাফরমানি করো না। দুনিয়ার ইজ্জত চাও, চাও সম্মান চাও, আব্বা আম্মার খেদমত করো। এই জন্য 1 নাম্বার আব্বা আম্মাকে মনে প্রাণে মোহাব্বত করা, 2 নাম্বার শ্রদ্ধা করা, 3 নাম্বার খেদমত করা, 4 নাম্বার অতিরিক্ত আয়োজন করা, অতিরিক্ত ব্যবস্থা করা, 5 নাম্বার আব্বা আম্মার প্রয়োজন মিটানো, আব্বা আম্মার যা যা লাগে এগুলি কিনে দেওয়া, 6 নাম্বার আব্বা আম্মার সাথে দেখা করা। নবীজি বলেন, কোন সন্তান যদি তার আব্বা আম্মার দিকে একবার যদি এক নজর চায়, সে যদি ইখলাসের সাথে মা বাবার দিকে যদি একবার নজর দেয়, নবীজি বলেন কবুল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তান যদি আব্বা আম্মার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন 100 বার যদি কোনো সন্তান তার আব্বা আম্মার দিকে তাকায়, 100 কবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ, উনি বাড়িতে আসলেই ওনার আব্বা আম্মার দিকে এইভাবে বারবার নজর দিতেন, আর চোখের পলক পাতি উনি বারবার ফেলতেন। জিজ্ঞাসা করলেন, আপনি এমন কেন করেন? বারবার বারবার এইভাবে চোখ বারবার কেন বাবার দিকে মার দিকে তাকিয়ে ফেলেন? আল্লাহর নবী বলছেন, যতবার চোখের দিকে চোখে তাকাবো এতটা কবুল হজের সব আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই জন্যে মাঝে মধ্যে আব্বা আম্মার সাথে দেখা করা, আপনি বিদেশ থাকেন, ঢাকা থাকেন, সিলেট থাকেন, আপনি মাঝে মধ্যে আব্বা আম্মার সাথে দেখা করা কবুল হজের সব, এটা সন্তানের জিম্মায় ওয়াজিব। ঠিক না বেটি? আজকে দুঃখের সহিত বলতে হয়, শ্বশুর বাড়িতে বেড়াইতে যায় 4-5 বার, আব্বা আম্মাকে দেখতে তার সময় নাই। ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন, তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এক সাহাবী আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, মা আহাক্কু বিররিল ওয়ালিদাইন, আমি খেদমত করব কার? কে আমার সেবার মধ্যে সবচাইতে বেশি কে হকদার? আল্লাহ নবী বলেন, তোমার মা। এরপরে সাহাবী বললেন, সুম্মা মান? এরপরে কে? নবী বলেন, সুম্মা উম্মুকা, তোমার মা। এরপরে আবার সাহাবী বললেন, এরপরে কে? সুম্মা মান? এরপরে নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা।
এরপরে সাহাবী বললেন সুম্মা মান, এরপরে কে? নবীজি বললেন সুম্মা আবুকা। তো 3 বারের পরে আব্বার কথা বললেন। এর দ্বারা আব্বার খেদমত কম একটা উদ্দেশ্য নয়, কারণ বাবার চাইতে মা 3 গুণ হকদার বেশি, ঠিক না বেটি? কারণ ডেলিভারির কষ্ট, সন্তানকে পেটে ধারণ করার কষ্ট, দুধ পান করার কষ্ট কে করেছে? মা। এই জন্য বাবার চাইতে 3 গুণ আব্বার, মায়ের খেদমতের কথা নবীজি বেশি বলছেন। এর দ্বারা উদ্দেশ্য এটা নয় বাবাকে অবহেলা করবে, না না, অন্য দিক থেকে আবার মায়ের চাইতে বাবার হক বেশি। কারণ তোমাকে ভরণ পোষণ দেওয়া, খাওয়া দাওয়া করা, তোমার সব কিছু ব্যবস্থা করার দায়িত্ব কার? বাবার জিম্মায়। এই জন্যে আব্বাকেও অবহেলা করা যাবে না। আল্লাহ নবী বললেন ভিন্ন হাদিসে, তিরমিজি শরীফের হাদিসে নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, ঠিক না বেটি? এই জন্য আব্বা আম্মার সাথে 6 নাম্বার দেখা করা, 7 নাম্বার হলো আব্বা আম্মার জন্য দোয়া করা। দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইলের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ শিখাইছেন। সবাই বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করব তো ইনশাআল্লাহ। আব্বা আম্মার 1 নাম্বার কি বলছি? মনে প্রাণে মোহাব্বত করা, 2 নাম্বার শ্রদ্ধা করা, 3 নাম্বার খেদমত করা, 4 নাম্বার অতিরিক্ত প্রয়োজন মিটানো, 5 নাম্বার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া, 6 নাম্বার আব্বা আম্মার সাথে দেখা করা, 7 নাম্বার আব্বা আম্মার জন্য দোয়া করা। হে আল্লাহ, শিশু অবস্থায় ছোটবেলায় যেমন আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছেন, সেইভাবে আজকে আমার আব্বা আম্মা বার্ধক্য হয়ে গেছেন, আব্বা আম্মার উপরে রহম করেন। আব্বা আম্মার জন্যে বেশি বেশি সন্তান দোয়া করা, এটা সন্তানের জিম্মায় কি ওয়াজিব। এবার আসেন, আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, আমরা বুঝতে পারি হুজুর শেষ, আমি ছুটি পেয়ে গেলাম। না, আমার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমার জিম্মায় আরো 7টা হক। সুবহানাল্লাহ বলতেন না? বলতে পারেন ভাইয়েরা আমার, আমি আমার আব্বা আম্মার খেদমত করেছি, ওনাকে অসুস্থ অবস্থায় সেবা করেছি, নিজের হাতে ওনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, আমি সুন্দরভাবে নবীগঞ্জ বাজার থেকে কাফনের কাপড় কিনে জানাজা পরে মা বাবাকে আমি উত্তর পারে আমি দাফন করে আসছি, বস আমি ছুটি পেয়ে গেলাম। না না, আমার জিম্মা থেকে আব্বা আম্মার হক আদায় হয় নাই। নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আব্বা আম্মা মারা গেলেই সন্তানের জিম্মা থেকে হক পরিশোধ হয় না। যেই দিন আমি সন্তান মারা যাব, সেই দিন আমার জিম্মা থেকে আব্বা আম্মার হক আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এবার আব্বা আম্মা মারা যাওয়ার পরে আরো 7টা হক। আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে 1 নম্বর হক হলো আব্বা আম্মার ওসিয়ত পূরণ করা। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহি এই বুজুর্গ যখন তার কন্যা মেয়ের বাড়িতে গেলেন, গিয়া দেখলেন মেয়েটা উলঙ্গ হয়ে সে নদীতে গোসল করতেছে। আর বুজুর্গ বললেন, হে কন্যা সন্তান, তোমার আব্বা কবরের মধ্যে অনেক আযাবের মধ্যে আছে, তুমি আব্বার জন্য একটু সবরে সানি করো। মেয়েটা বুজুর্গকে তো কোনো উপকার করে নাই, বাবার জন্যে কোনো সবরে সানি অথবা দান সৎকার কোনো ব্যবস্থা করে নাই। সে ওই বুজুর্গকে উপহাস করে সে পানি ছিটিয়ে দিল বুজুর্গের শরীরে। এই পানি দেওয়ার সাথে সাথে তখন বুজুর্গ পরের দিন আবার স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আলামিন বুজুর্গের তখন ওই কবরের আযাবরত লোকটার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বুজুর্গ প্রশ্ন করলেন, কি ব্যাপার, আপনার কন্যা সন্তান আমি তো দেখলাম সে কোনো ধরনের বাবার নামে সদকা জারিয়া করে নাই, সবরে সানি করে নাই, এরপরও কেন আপনার কবরের মধ্যে আযাব নাই আমি দেখতে পেলাম? বুজুর্গ ডাক দেয়া বলে, ওই কবরের রূপটা ডাক দেয়া বলে, হে বুজুর্গ, আমার মেয়ে যখন আমার পক্ষ থেকে
তার পক্ষ থেকে আমার জন্য কোনো সওয়াব পাঠায় নাই, দান সদকা করে নাই। সে উপহাস করে, মস্কারি করে এক চুল্লু পানি আপনার গায়ে ছিটিয়ে দিয়েছিল। এই পানিটা একটা গর্তের ভিতরে পড়েছে। এই গর্তের মধ্যে একটা পিপাসিত বিষাক্ত একটা পোকা, সে অনেক দিন ধরে পানির পিপাসায় কাতর ছিল। এই পোকাটার মুখে যখন পানি পড়ছে, সে সাথে সাথে দোয়া করলো, পোকা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই আমাকে যে অনেক দিন আমার পানির পিপাসা তৃষ্ণা নিবারণ করলো, আল্লাহ তার যদি কোনো আত্মীয় স্বজন আপনজন যদি কোনো আযাবের মধ্যে থাকে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েন। আল্লাহ এই গর্তের পোকার বদৌলতে দোয়ার কারণে আমি বাবার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা আম্মার নামে সবরে সানি, মসজিদ মাদ্রাসায় সদকা করা এটা লস না, ঠিক না বেটি? লাভ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। নামাজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, রোজা একটা ইবাদত, সদকা করা ইবাদত, আব্বা আম্মার খেদমত করা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, মাহফিলের ব্যবস্থা করা ইবাদত। সব ইবাদতের সমষ্টির নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঈমানের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করলাম আমি আল্লাহর ইবাদত করবে। আর ইবাদতের মধ্যে শিরিক সাব্যস্ত করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার খেদমত করবে। আল্লাহর বিধানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার হকটাকে, মা বাবার অধিকারটাকে সন্তানের জিম্মায় আল্লাহ প্রাধান্য দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার আব্বা আম্মার জীবিত অবস্থায় 7টা হকের মধ্যে আরেকটা হক হলো তুমি আব্বা আম্মার সর্বদা আব্বা আম্মার কথা মেনে চলবা, আব্বা আম্মার কথা মেনে চলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি আবার তোমার আব্বা আম্মার কথা সর্বদা মানবা। আব্বা আম্মার কথা মানার মধ্যেই কামিয়াবি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যদি সন্তান তুমি দুনিয়ার ইজ্জত আর সম্মান যদি পেতে চাও, আব্বা আম্মার কথা মানো। আব্বা আম্মার সাথে তোমার সাংসারিক কাজ হোক, সব ধরনের কাজের শুরুতে আব্বা আম্মার সাথে পরামর্শ করবা। যদি তোমার আব্বা আম্মা যদি অমুসলিম হয়, আছে না, সন্তান যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ বলেন তোমার আব্বা আম্মা যদি অমুসলিম হয়, ফিদ দুনিয়া মা'রুফা, এরপরও সন্তান তুমি মুসলমান, তোমার আব্বা আম্মা অমুসলিম, তুমি তাদের সাথে কোনো প্রকারের নাফরমানি বেয়াদবির কাজ করা যাবে না। তোমার আব্বা আম্মা অমুসলিম, তুমি তাদের সাথে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। তুমি মুসলমান, ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আব্বা আম্মার খেদমত করব। যদি আব্বা আম্মার খেদমত না করি, বুখারীর হাদিসের ভিতরে কিয়ামতের আলামতের 15টি আলামত আল্লাহর নবী বয়ান করেছেন। এর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের পূর্বে এই 15টি আলামত ঘটবে। এর মধ্যে একটা আলামত হলো সন্তান তার বাবার চাইতে বন্ধুকে প্রাধান্য দিবে। কন্যা সন্তান, মেয়ে সন্তান তার বান্ধবীর সাথে বেশি সময় দিবে। এই জন্য আব্বা আম্মা থেকে দূরে সরানোর সবচাইতে মাধ্যম হলো মোবাইল, ঠিক না বেটি? মোবাইল। আজকে মোবাইলের মধ্যে যুবক সময় দিচ্ছে, ফেসবুক, ইমু, বিমু, মেসেঞ্জার, সারা রাত এটা ঠেলতে সময় পায়, কিন্তু আব্বা আম্মাকে সময় দেওয়া যায় না, ঠিক না বেটি? কথা বলেন। এই মোবাইলেই সমাজটা, দেশটা, সব কিছু ইবাদত, আমল, ইমান বরবাদ করছে এই মোবাইলে, ঠিক না বেটি?